আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে ক্ষেত্রে বিবাহ ফাসিদ বলে এবং অনিয়মিত বলে পরিগণিত হবে আদালতে, সেই সব ক্ষেত্রগুলি আজকে আলোচনা করব। তো আলোচনার পূর্বে যে কথাটা আমি সব সময় বলে থাকি সেটা হচ্ছে, আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর অবশ্যই শেয়ার করুন। শেয়ার করে টাইমলাইনে রেখে দিন, ভবিষ্যতে কাজে লাগবে। তো আমি এত ভিডিও লম্বা করতে ভালো লাগে না আমার যদিও। তো চলুন আলোচনায় চলে যাই। যেটা মানে ফাসিদ বিবাহ, অনিয়মিত বিবাহ বললে প্রথম যেটা পরিগণিত হবে সাক্ষী ছাড়া বিবাহ করলে। আপনি যদি সাক্ষী ছাড়া বিবাহ করেন তাহলে আদালত ওই বিবাহকে অনিয়মিত বলে ধরে নিবে, ঠিক আছে। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে চারজন স্ত্রী থাকা অবস্থায়, বর্তমান থাকা অবস্থায় যদি আপনি পঞ্চম বিবাহ করেন তাহলে সেই বিবাহটি কিন্তু আদালত কর্তৃক ফাসিদ বলে, মানে অনিয়মিত বলে স্বীকার করে নেবে। তো 3 নম্বর যে বিষয়টি, যারা মূর্তি পূজা করে, অগ্নি পূজা করে, তাদের ধর্মান্তরিত না করে যদি আপনি বিবাহ করেন তাহলেও কিন্তু বিবাহটি ফাসিদ হবে, অনিয়মিত হবে। আর 5 নম্বর বিষয়টি হচ্ছে 4 নম্বর বিষয়টি হচ্ছে ইদ্যত পালনকালীন মহিলাকে বিবাহ করলে। যে মহিলা ইদ্যত পালন করতেছে সেই মহিলাকে যদি বিবাহ করে কেউ, তাহলে এটাকেও অনিয়মিত বিবাহ বলে পরিগণিত হবে। 5 নম্বর যেটা আছে সেটা হচ্ছে বেআইনি সংযোগ। বর্তমান স্ত্রী থাকা অবস্থায় যদি স্ত্রীর বোনকে বিবাহ করে তাহলে কিন্তু এই বিয়েটা অনিয়মিত কিংবা ফাসিদ বলে গণ্য হবে। জানি না আপনাদের কি বোঝাতে পেরেছি কি পারিনি জানি না, তবে এই 5টি কারণ থাকলে অনিয়মিত বিবাহ বলে পরিগণিত হবে। তো আমার চ্যানেল যারা এখনও, আবার বলছি, আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর একটা কথা, সহজেই কাউকে বিশ্বাস করবেন না। সহজে কাউকে যদি আপনি বিশ্বাস করেন পরে কষ্ট পেতে হবে।